আমেরিকার পেন্টাগন, যার ডিফেন্স বাজেট $1 ট্রিলিয়ন বেশি, এই হিসাব অনুযায়ী পেন্টাগনকে বিশ্বের সবথেকে শক্তিশালী প্রতিরক্ষা মন্ত্রণালয় বলে মনে করা হয়। এরপরও যদি মার্কিন সেনাবাহিনীর কমান্ডারদের হতভাগ বা উদ্বিগ্ন হতে দেখা যায়, তাহলে সেটা যথেষ্ট চমকে দেওয়ার মতো বিষয়। তবে এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, আমেরিকা এবং ভারতের ডিফেন্স বাজেট বন্টনের মধ্যে খুব বড় পার্থক্য রয়েছে। যেমন আমেরিকান বিমান বাহিনী ডিফেন্স বাজেটের সবথেকে বড় অংশ পায় এবং তারপর আমেরিকান নৌবাহিনী, কারণ আমেরিকান বিমান বাহিনী এবং আমেরিকান নৌবাহিনী আমেরিকার সবথেকে বড় শক্তি। অন্যদিকে আমেরিকার স্থল বাহিনী সবথেকে কম বাজেট পায়, কিন্তু ভারত এখানে ঠিক উল্টো, কারণ ভারতে ডিফেন্স বাজেটের সবথেকে বড় অংশ যারা গ্রাউন্ডে থাকে অর্থাৎ স্থল বাহিনী পায়, তারপর ক্রমানুসারে বিমান বাহিনী এবং নৌবাহিনী পায়। তবে এখানে আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, আমেরিকান স্থলবাহিনী সবথেকে কম ডিফেন্স বাজেট পেলেও তা ভারতের মোট ডিফেন্স বাজেটের তুলনায় প্রায় 2.5 গুণ বেশি, কারণ গত বছর আমেরিকান স্থলবাহিনী $193 বিলিয়ন বাজেটে ছিল। অন্যদিকে ভারতের মোট ডিফেন্স বাজেট ছিল প্রায় $86 বিলিয়ন। তবে বাজেটের এই পরিসংখ্যান আমরা শুধু এই জন্যই বললাম যাতে আপনি বুঝতে পারেন যে বিশ্বের সবথেকে বড় বাজেট থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত আমেরিকান সেনাবাহিনী কেন কান্নাকাটি করছে, কেন অভিযোগ করছে। বিষয়টা এমন যে G7 সম্মেলনে ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদির করমর্দনের আগে আমেরিকান পেন্টাগন তাদের ইন্দো প্যাসিফিক কমান্ডের নাম থেকে ইন্দো শব্দটি সরিয়ে দেয়। যদিও 2018 সালের আগে মার্কিন সেনাবাহিনীর এই কমান্ডের নাম ছিল ইউএস প্যাসিফিক কমান্ড, কিন্তু 2018 সালে ভারতের গুরুত্বকে মাথায় রেখে আমেরিকায় ভারত এবং ভারত মহাসাগরকে যৌথ গুরুত্ব দিয়ে এর নাম রাখে ইন্দো প্যাসিফিক কমান্ড। তবে মার্কিন পেন্টাগন কেন ইন্দো নামটি সরালো তা নিয়ে বিভিন্ন দেশের নিজস্ব যুক্তি ও ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু পেন্টাগনের দাবি পুরনো নামটি মার্কিন নৌবাহিনীর গর্ব ও সম্মানের প্রতীক। তবে যে সময় আমেরিকান পেন্টাগন ইন্দো শব্দটি সরিয়ে মার্কিন নৌবাহিনীর গর্ব ও সম্মান ফিরিয়ে আনার দাবি করছিল, ঠিক সেই সময় মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার অ্যাডমিরাল স্যামুয়েল মার্কিন কংগ্রেসের সামনে এমন কিছু দাবি তোলেন যা শুধু আমেরিকার নৌবাহিনীকে হতবাক করেনি, বরং আমেরিকার বিশাল ডিফেন্স বাজেট নিয়েও প্রশ্ন তুলেছে। আসলে ওই কমান্ডার কংগ্রেসের সামনে বলেন যে যদি চীনকে আক্রমণ করা থেকে আটকাতে হয়, তাহলে আমেরিকার অবিলম্বে $122 বিলিয়ন নতুন অস্ত্রের প্রয়োজন, যার মধ্যে আমেরিকার বিপুল পরিমাণ আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র এবং প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র দরকার হবে, কারণ 2000 বা 2200 ক্রুজ মিসাইলের মজুত নিয়ে চীনের সঙ্গে যুদ্ধ করা কঠিন। অন্যদিকে চীনের কাছে হাজার হাজার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন যুদ্ধজাহাজগুলিকেও চীনা ক্ষেপণাস্ত্রের পাল্লার বাইরে থাকতে হবে এবং আমেরিকার নিজেকেও দীর্ঘ পাল্লার একটি ব্যালিস্টিক মিসাইলের প্রয়োজন হবে। তবে আমেরিকার কাছে একের পর এক উন্নত ব্যালিস্টিক মিসাইল রয়েছে, কিন্তু আমেরিকার এই ব্যালিস্টিক মিসাইলগুলি মূলত পারমাণবিক অস্ত্রবাহী অত্যন্ত ব্যয়বহুল ICBM এর মিসাইল। অথচ আমেরিকার দরকার অপারমাণবিক ব্যালিস্টিক মিসাইল, কারণ এই বিষয়টি সবাই জানে যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা সহজ নয়। তবে এখন আমেরিকা নিজের ডিফেন্স এবং বাজেটের কারণেই খুব খারাপভাবে ফেসে গেছে, কারণ মার্কিন প্রতিরক্ষা বাজেট আগেই $1 ট্রিলিয়ন অতিক্রম করেছে, তারপরেও আমেরিকান সেনাবাহিনী অস্ত্রের ঘাটতির মুখোমুখি হচ্ছে। তাহলে প্রশ্ন উঠছে, বিশ্বের সবথেকে বড় ডিফেন্স বাজেট থাকা সত্ত্বেও যদি আমেরিকা আজ অস্ত্রের ঘাটতির কথা বলে, তাহলে চীনের সামরিক শক্তি ঠিক কতটা বেড়েছে? আর ইন্দো প্যাসিফিক থেকে ইন্দো শব্দ সরানোর সিদ্ধান্ত কি শুধুই একটি নাম বদল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় বার্তা? এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।